তারাপীঠের মাহাত্ম্য এবং তার আধ্যাত্মিক পরিবেশ নিয়ে একটি ছোট গল্প। তারাপীঠের সেই তিমির বিনাশী নিশি বীরভূমের দিগন্তজোড়া লাল মাটির পথ যেখানে দ্বারকা নদীর তীরে এসে মিশেছে, সেখানেই জাগ্রত তীর্থক্ষেত্র তারাপীঠ। চারিদিকে শ্মশানের ধোঁয়া, আকাশছোঁয়া জবা ফুলের মালা আর বাতাসে ভেসে আসা জয় তারা ধ্বনিতে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। অভ্র অনেক আশা নিয়ে আজ এখানে এসেছে। সে শুনেছে মা তারা নাকি কাউকে খালি হাতে ফেরান না। এই কোলাহলের মাঝে মা কি আদৌ তার আর্তনাদ শুনতে পাবেন? সামনেই জ্বলছে জ্বলন্ত চিতা, জীবনের শেষ সত্য। পাশেই এক জটাজুটধারী সাধু বসেছিলেন। অভ্রকে বিমর্ষ দেখে তিনি মৃদু হেসে বললেন, বাবা, মাকে খুঁজতে কি এই ভিড়ে যেতে হয়? মা তো তোর ভেতরেই বসে, ঢাকের শব্দ আর ধুনুচির ধোঁয়ায় চারপাশ যেন এক অলৌকিক রূপ নিল। গর্ভগৃহের ভেতরে মা তারার সেই ভয়াল সুন্দর রূপ, মাথায় রূপোর মুকুট, গলায় মুণ্ডমালা, কিন্তু চোখ দুটো ঠিক যেন গর্ভধারিণী মায়ের মতো করুণাময়। অভ্রর মনে হল মায়ের সেই স্থির দৃষ্টি সরাসরি তার হৃদয়ে বিঁধছে। তার সমস্ত অভিমান, সমস্ত না পাওয়া যেন চোখের জল হয়ে বেরিয়ে আসতে চাইল। মাঝরাতে যখন ভিড় পাতলা হয়ে এল, অভ্র আবার শ্মশানে গেল। দ্বারকা নদীর জল তখন চাঁদের আলোয় রূপলি হয়ে ঝিকমিক করছে। ভোরবেলা যখন সে বীরভূম ছাড়ার জন্য ট্রেনে উঠল, তখন তার ঝোলায় কোনো ধনদৌলত ছিল না, কিন্তু মনে ছিল এক অজেয় সাহস। ট্রেনের জানলা দিয়ে দূরে মন্দিরের চূড়াটা যখন মিলিয়ে যাচ্ছে, অভ্রর কানে তখনও বাজছে সেই অমোঘ মন্ত্র, তারা মা, তোর ইচ্ছেই পূর্ণ হোক। আপনার যদি তারাপীঠের ইতিহাস বা বামাখ্যাপার অলৌকিক কাহিনী নিয়ে জানার আগ্রহ থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে।